ফ্যাসিবাদ সরকারের সাথে হাত মিলিয়ে মনোনয়ন বাণিজ্য সহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জাতীয় পার্টিকে বিতর্কিত করেছেন জিএম কাদের। এমন অভিযোগ করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক ছাত্রনেতা খন্দকার মনিরুজ্জামান টিটু। তিনি বলেন, সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল জাতীয় পার্টির জন্য এক মহা বিপর্যয়। সেই বিপর্যয়ের মূল দায় বর্তায় দলের বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের উপর। সোমবার বিকেলে হবিগঞ্জ শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের দি হবিগঞ্জ ফুড ভিলেজে অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খন্দকার টিটু আরও বলেন, আজ সারা দেশে পল্লীবন্ধু এরশাদের আদর্শে বিশ্বাসী তৃণমূলের নেতাকর্মীরা ক্ষুব্ধ ও হতাশ। জাতীয় পার্টির ইমেজ সংকটের জন্য জিএম কাদের সরাসরি দায়ী। তাই তাকে বাদ দিয়ে এরশাদ পরিবারের নেতৃত্বে একটি শুদ্ধ অভিযান চালিয়ে দলকে পুনর্গঠন করতে হবে। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট এম.এ. সালেহ চৌধুরী। সভা পরিচালনা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মুরাদ আহমেদ। জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মাওলানা মুশাহিদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কবির আহমেদ, যুগ্ম ও শ্রম বিষয়ক সম্পাদক জামাল মিয়া, কেন্দ্রীয় সদস্য ওয়াহিদ মিয়া। সভা চলাকালীন ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেন, জাতীয় পার্টিকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছেন জিএম কাদের। মনোনয়ন বাণিজ্য, স্বজনপ্রীতি, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে তিনি দলের ভিত নড়বড়ে করে দিয়েছেন। তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তিনি আরও বলেন, পল্লীবন্ধু এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে আমরা আবারও জাতীয় পার্টিকে জন আস্থার জায়গায় ফিরিয়ে আনতে পারবো। এছাড়া বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ, হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির আহ্বায়ক মাওলানা সাদিক মিয়া, বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মানিক চৌধুরী, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি আব্দুস শহীদ চৌধুরী, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সদস্য সচিব রঞ্জু দেব, জেলা জাতীয় পার্টির সদস্য চান মিয়া, নূর মিয়া, অজুদ মিয়া, সোহেল মিয়া ও মুসা মিয়া প্রমুখ। সভা শেষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শঙ্কর পালকে দেখতে তার চৌধুরী বাজারস্থ বাসভবনে ছুটে যান কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় শঙ্কর পালের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার রোগমুক্তি কামনা করেন। আজকে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টিকে পুনর্গঠিত করার জন্য আপনার যে পরামর্শ শ্রম মেধা দিয়েছেন, আমরা অবশ্যই আমরা হৃদয়ে জাগ্রত রেখে আমরা কথা দিচ্ছি, আমরা হবিগঞ্জের প্রত্যেকটি উপজেলায় জামাল ভাই সহ আমরা হবিগঞ্জের জেলা নেতৃবৃন্দ বাবু শঙ্কর পাল সহ যারা আছেন তাদের সবাইকে নিয়ে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই। এই কারণে আপনারা হয়তো জানেন না, আজকে যে সংস্কার যে প্রস্তাবনাগুলো ওনারা নতুন করে পেশ করেছেন, সেই প্রস্তাবনার অধিকাংশই সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের করা। প্রথমেই তারা বাস্তবায়ন করেছে। আপনারা জানেন, পয়লা বৈশাখে একটা নাম চেঞ্জ করে নাম দিয়েছেন আনন্দ শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা নাম। আনন্দ শোভাযাত্রা হুসাইন মোহাম্মদ এরশাদ 1989 সালে এই শোভাযাত্রার নাম দিয়েছিল আনন্দ শোভাযাত্রা। 90-এর ক্ষমতা পরিবর্তনের পর তৎকালীন যারা সরকার ছিলেন কিংবা বিরোধী দল ছিলেন তারা বললেন, না, উনি যেহেতু আনন্দ দিচ্ছে, আনন্দ আর হবে না, এটা মঙ্গল শোভাযাত্রা।